আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া'আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন তার মায়না কি তা তাফসীরের মধ্যে আনয়। ওয়াইলুনের মায়না হইল খরাবি, ওয়াইলুনের মায়না হইল বরবাদি, ওয়াইলুনের মায়না হইল বান্দা ধ্বংস হয়ে যাইব। হুমাযাতুন তার মায়না হইল আইব তলব করা, মানুষের আইবরে লুকাইল যদি থাকে মানুষের আইবরে বার করা অর্থাৎ চগলগিরি করা। হুমাযাতিল লুমাযা। আর লুমাযাতুন যেটা আছে এই লুমাযাতুনের মায়না হইল আপনার গীবত করা। এর জন্য রব্বুল আলামিন ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ যে জমিন মানুষের আইবরে বার করিলায় বান্দা জমিন চগলগিরি করিয়া যায়। লুমাযাতুন তার মায়না হইল গীবত করা। বান্দা জমিন মানুষের গীবত করিও না, তোমার জীবন তোমার জন্য ধ্বংস হয়ে যাইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় গীবত হইল মারাত্মক ধরনের গুনার কাম, আমরা তো জানি না। আল্লাহর হাবিব ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমরা জমিন মনে করি জিনার কাম হইল সারাতনে বড় গুনাহ, বাইরে জিনা যেটা আছে এটা হইল গুনাহ কবিরা। রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা তো আরো বড় মারাত্মক ধরনের গুনাহ হইল, সেটার নাম হইল গীবত করা। এর কারণে বাইরে জওয়ান জমিন মানুষের জন্য গীবত করিও না, জমিন চগলগিরি করিও না। বন্দায় যদি জমিনের মধ্যে গীবত করিয়া যায় আল্লাহর বন্দায় তার মোরা বাইরে মাংস খাওয়া হয়ে যায়। দুঃখ লাগে। ও থোড়া বাদে রোজা মাসা সারাদিন বন্দা উপবাস হইব আর জোরের বাদে বইয়া মোবাইল টিপা আর অমুকর কিত হইছে হমুকর কিত হইছে ওগুলা গীবত করিয়া যদি খাটাইলাও সারাদিন উপবাস হইবা, তুমি রোজা ধরবা কিন্তু আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হইতো না। ওই বলি বাইরে জওয়ান রোজা ধরবাই, জমিনের মধ্যে যখন রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিন গীবত করিও না, পরে নিন্দা করিও না, তোমার রোজা জমিনের মধ্যে বেকামাই যাইব। রোজা হইল আমাদের জন্য ফরজ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ জানাইন ফেরেশতা হল আর দেরি করিও না রে, তুমি জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না, তোমরা দুজখের দরওয়াজাগুলা বন্ধ করিলাম। এক মাস দুজখের দরজা বন্ধ করা হয়, সেই মাসের নাম হইল মাহে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। আমি বছরিয়ার অন্য অসুবিধা আমি গুরুত্বপূর্ণ আলোচনা করিয়ার কারণ থোড়া বাদে মার্চ 11 তারিখ বা 12 তারিখ প্রথম রমজান, আমরা অভ্যাস হয়ে যায় রোজা মাস সময় কাটে না, খামখাজও যাওয়া যায় না, খালি অমুকর মাত অমুকটায় চগলগিরি করিয়া ভাই সারাদিন 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া রোজা ধরবাই, এই রোজা তোমার খামো লাগতো না, লাগবে না। এর কারণে বাইরে জোয়ান অরিজিনাল রোজাদার মানুষ যারা আছে অরিজিনাল ভাবে জমিনের মধ্যে রোজা ধরবাই, বন্দা মারা যাইবাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দান আল্লাহ বাবুর রায়্যান দরওয়াজা বাই জান্নাতে প্রবেশ করাইবা। জান্নাতের মাঝে 8টা দরওয়াজা, সামানিয়াতা আবওয়াব। রাসূলুল্লাহ ফরমাইলেন 8 নম্বর দরওয়াজার নাম হইল বাবুর রায়্যান। যে মানুষ জমিনের মধ্যে রোজা ধরবাই এই রোজাদার মানুষ কিয়ামতের ময়দান বাইরে হইবাই, আল্লাহ রায়্যান দরওয়াজা বাই জান্নাতে ঢুকাইবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান রোজা ধরার পরে জমিন কোনো গুনার কাম করিও না, জমিন মানুষের শিকায়ত করিও না, জমিন গীবত করিও না, চগলগিরি করিও না, তোমার সারা দিনের ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ওয়াসুফিলাতিশ শায়াতিন, আল্লাহ অর্ডার করলো ফেরেশতা হল আর দেরি করিও না, এই রমজানুল মুবারক মাস লেংড়া শয়তানরে তুমি তাই আবদ্ধ করিলা। একমাত্র শয়তানদের জিনজুলের মাধ্যমে বান্ধে রাখেন কোন মাস? মাথো না রমজান মাস।
এখন কইবা রোজা মাস যদি শয়তান বান্ধিলে এই দোলাই বাজারে মানে মাইর করেন কি মাছ কথাটা হাসা না যদি আল্লাহ শয়তান বান্ধাইলাই নসফিদাতে শায়াতিন তেই রোজা মাস মানে মাইর করেন কি মাত্রা বলা করে খেয়াল করেন বাইরে জোয়ান শয়তান প্রত্যেক মানুষের জন্য বান্দা হয় না ইমানদার মুমিন মুসলমান যারা হইবা ইমানদার মুমিন মুসলমান অরিজিনাল রোজাদার মানুষ যারা হইবা তাদের জন্য শয়তান আল্লাহ আবদ্ধ করে লাই আর বেঈমান মুনাফিক ফাসিকের জন্য আল্লাহ শয়তান কোন সময় বন্ধ করে না এর কারণে খেয়াল করা লাগবে রোজা মাস সারা দিন উপবাস রোজা ধর্ম পরের নিন্দা করতাম না চকলগিরি করতাম না গীবত করতাম না বন্দা তোমার জীবন শেষ হয়ে যাইব রোজা গুণ ধরবায় এই রোজা খামো লাগতো না খামো লাগবে না খামো লাগতো না রাসূলুল্লাহ ফরমাইলেন ওয়ালাহু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন প্রথম 10 দিন হইল রহমত আল্লাহ অসংখ্য রহমত নাজিল করে মাঝের 10 দিন হইল ওয়া আওসাতুহু মাগফিরাতুন আল্লাহ অসংখ্য মানুষের মাফ করিয়া দেয় ওয়া আখিরুহু ইতকুম মিনাল্লাহ আল্লাহ শেষের 10 দিন রমজানুল মুবারক মাস শেষের 10 দিন আল্লাহ বেলা হিসাবে মানুষের নাজাত করিয়া দেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা আল্লাহ ফরমায় ও গুরু মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায় যারা জমিন মানুষের আইবরে বিচারিয়া বার করে জমিনও আপনার চুগলগিরি করে জমিনের মাঝে গীবত করিলায় আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা বন্দায় জমিনও মাল জমায় আর খালি ক্যালকুলেটর দিয়ে বন্দায় হিসাব করে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা বন্দার সংখ্যা গণিব আমার 10 কোটি টাকা আছে রে এই বছর যদি আমি কারবার করিলাই তাহলে আগামী বছর 20 কোটি বানাইব বন্দায় আল্লাহর দরবার সরকার হয়রাত করতো নাই খালি মাল বানাইব আর মাল গণিব মালের হিসাব মিলাইব এই বন্দার দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ ইয়া হাসাবু আল্লা মালাহু আখলাদা আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ বন্দায় জমিন মাল জমাই রাখবো মনে করব এই মাল আমার জন্য স্থায়ী এই মাল আমার জন্য স্থায়ী না রে এমন এক সময় আইব আল্লাহ তোমার কাছ থেকে সেই মালটা সরাই নিবা এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাত আল্লাহর হাবিবে ফরমায় চগলগর মানুষ কোন সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো না সম্ভব হইতো না এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছে হাঁটিয়া যাওয়ার সময় একটা কবরস্থান রাসূলুল্লাহ দেখয় সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর হাবিবের সমস্ত মুর্দাগানের জন্য জিয়ারত করিলাই সাহাবায়ে কেরামে লগে দোয়া করে ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা খেজুরের ডাল হাত মুবারকের মধ্যে লইছে আল্লাহর হাবিবে হাত মুবারক লইয়া দুইটা টুমা করিয়া দুইটা কবর গাড়িয়া দে মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে ফরমায় লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ও আল্লাহর হাবিব এই দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়িয়া দিলাই আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে দুইটা কবর দেখরায় এই দুই কবর দুইজন মুর্দেগান আল্লাহ তাদের কবর দুজখরা গুণ ডালিয়া দিলাইছে আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম এই দুটা ডাল যতদিন বাঁচিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল করব এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ মুর্দেগানের আযাব আল্লাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ